অলক্ষ্মী একটি শব্দ যার অর্থ সংস্কৃতে লক্ষ্মী নয়। তাকে প্রায়ই দুর্ভাগ্যের সাথে যুক্ত করা হয় এবং তাকে অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে বর্ণনা করা হয়। আরেকটি বর্ণনায় তাকে শুষ্ক শরীর, ডুবে যাওয়া গাল, পুরু ঠোঁট, পুঁটিযুক্ত চোখ এবং একটি গাধায় চড়ে আছেন বলে চিত্রিত করা হয়েছে। কল্কি পুরাণ এবং মহাভারতে অলক্ষ্মীকে রাক্ষস কালীর স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি কলিযুগের সর্বনাশ ঘটাবেন। বিশ্বাস করা হয় যে অলক্ষ্মী দূষিত ব্যক্তিদের মধ্যে বাস করে, দারিদ্র্য এবং শোক নিয়ে আসে। তিনি অশুভতা এবং দুঃখের প্রতীক। লক্ষ্মীর বিপরীতে যিনি শুভ এবং আনন্দের প্রতিনিধিত্ব করেন। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা অলক্ষ্মীর ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্ট জেনে নেব। কিছু সূত্রেও অলক্ষ্মীকে জ্যৈষ্ঠের সাথে তুলনা করে। তিনি কালাপ্রিয়া এবং দারিদ্র্য নামে পরিচিত। পরিবারগুলিতে অলক্ষ্মীকে হিংসা এবং বিদ্বেষ নিয়ে বিশ্বাস করা হতো, যা ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে এবং পরিবারের পতনের দিকে পরিচালিত করে। অলক্ষ্মীর গল্প। পদ্মপুরাণ অনুসারে সমুদ্র মন্থন নামে পরিচিত মহাজাগতিক ঘটনার সময় ইতিবাচক এবং নেতিবাচক উভয় শক্তির সৃষ্টি হয়। অলক্ষ্মী নেতিবাচক দিকগুলিকে প্রতিনিধিত্ব করে, যখন লক্ষ্মী ইতিবাচকতার প্রতিনিধিত্ব করে। প্রথমে অলক্ষ্মীর আবির্ভাব হয়, পরে লক্ষ্মীর। তাই তিনি দেবী লক্ষ্মীর বড় বোন এবং জ্যেষ্ঠ দেবী নামে পরিচিত। অলক্ষ্মী দেবতাদেরকে তার উদ্দেশ্য এবং গৃহ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা তাকে উল্লেখিত স্থানে থাকতে বলে, যেখানে মানুষ তর্ক করে সেই পুরুষদের ঘরে, যারা খারাপ কাজ করে তাদের সাথে, যারা নিষ্ঠুর ও মিথ্যে কথা বলে তাদের সঙ্গে, যেখানে মাথার খুলি, চুল, ছাই, হাড় এবং জ্বলন্ত তুষ আছে সেইখানে, পুরুষদের ঘরে যারা খাওয়ার আগে পা ধোয় না, যারা বালি, লবণ এবং কাঠকয়লা দিয়ে দাঁত পরিষ্কার করে তাদের বাড়িতে, যারা মাশরুম এবং অবশিষ্ট নারকেল খায় তাদের বাড়িতে, তিল, আটা, করলা, রসুন, কচি গাছের ডাল এবং পেঁয়াজ খায় এমন পাপ চিন্তার লোকের ঘরে অলক্ষ্মী আসে। এমন জায়গায় যেখানে দেবতাদের কাছে নৈবেদ্য নেই, যেখানে অতিথিদের উপহার দেওয়া হয় না, যেখানে বৈদিক পাঠের শব্দ অনুপস্থিত, এমন জায়গায় যেখানে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হয়, যেখানে পূর্বপুরুষ বা দেবতার পূজা হয় না, যেখানে জুয়া খেলা হয়। পাপ ও দারিদ্র্যকে সেই স্থানে নিয়ে আসে অলক্ষ্মী। যেখানে ব্যভিচার ও চোর আছে, যারা অন্যের কাছ থেকে চুরি করে, এবং যেখানে ব্রাহ্মণ, ভালো মানুষ এবং গুরুজনদেরকে সম্মান করা হয় না। দেবী লক্ষ্মীকে বিয়ে করার আগে ভগবান বিষ্ণু ঋষি উদ্দালকের কাছে জ্যেষ্ঠ দেবীকে পাঠিয়েছিলেন। তিনি উদ্দালকের সাথে তার শান্তিপূর্ণ এবং সুন্দর আশ্রমে গিয়েছিলেন, যেখানে পবিত্র স্রোত উচ্চারণ করা হয়েছিল। যাই হোক, অলক্ষ্মী সেখানে থাকতে না পেরে দ্রুত পালিয়ে যায়। উদ্দালক বিভ্রান্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি পালিয়ে গেলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে তিনি এমন জায়গায় থাকতে চান না যেখানে বৈদিক পাঠ শোনা যায়, অতিথিদের সম্মান করা হয় এবং আচার অনুষ্ঠান করা হয়। পরিবর্তে তিনি এমন জায়গা পছন্দ করেন যেখানে লোকেরা জুয়া খেলে, সম্পদ চুরি করে, ব্যভিচার করে, গরুর জবাই করে এবং মদ্যপান করে, এমনকি ব্রাহ্মণদেরও হত্যা করে। বুঝতে পেরে তিনি তার সাথে থাকতে পারবেন না, ঋষি উদ্দালক তাকে একটি জঙ্গলে নিয়ে গিয়েছিলেন এবং তাকে একটি অশ্বত্থ গাছের নিচে অপেক্ষা করতে বলেছিলেন, যখন তিনি অলক্ষ্মীর থাকার জন্য একটি নতুন জায়গা খুঁজতে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত জ্যেষ্ঠ দেবীকে একা রেখে তিনি আর ফিরে আসেননি। অবশেষে তিনি পরিস্থিতি বুঝতে পেরেছিলেন এবং কাঁদতে শুরু করেছিলেন। তার কান্না ভগবান বিষ্ণুর আবাস বৈকুণ্ঠে পৌঁছেছিল এবং দেবী লক্ষ্মী তাকে জ্যেষ্ঠ দেবীকে বৈকুণ্ঠে নিয়ে আসতে বলেছিলেন। ভগবান বিষ্ণু যখন অলক্ষ্মীর কাছে আসেন এবং তার সাথে আসতে বলেন, তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে তিনি বিশুদ্ধ এবং পুণ্যময় জায়গায় থাকতে পারবেন না, বৈকুণ্ঠে গেলেও তার সঙ্গে নেতিবাচকতা নিয়ে আসতে হবে। অতএব ভগবান বিষ্ণু তাকে এমন বাড়িতে থাকতে বলেছিলেন যেখানে লোকেরা তর্ক করে, মিথ্যা কথা বলে, জুয়া খেলে এবং অনৈতিক আচরণ করে। সেই অপবিত্র স্থানগুলোই হবে তার ঘর। তিনি তাকে আশীর্বাদও করেছিলেন, বলেছিলেন যে প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে তার সাথে তার পূজা করা হবে, যা তার অন্যতম রূপ। অলক্ষ্মীর উৎপত্তির পেছনে আরও কিছু জনপ্রিয় গল্প রয়েছে। কিছু গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে প্রজাপতির মুখের উজ্জ্বলতা থেকে লক্ষ্মীর জন্ম হয়েছে, অন্যদিকে অলক্ষ্মীর জন্ম হয়েছিল তার পিঠ থেকে। এখন আরেকটি প্রশ্ন আসে যে অলক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করলে আপনি কি করবেন? অলক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করলে আপনি অবিলম্বে মানসিক চাপ, আর্থিক ক্ষতি, তর্ক, মারামারি এবং অনৈতিক আচরণ অনুভব করবেন। লক্ষ্মী পূজার রাতে অলক্ষ্মী নিঃসারণ অনুষ্ঠান করে আপনাকে অবশ্যই আপনার বাড়ি থেকে অলক্ষ্মীকে তাড়িয়ে দিতে হবে। একটি নতুন ঝাড়ু কিনে পুজো করুন। মাঝরাতে বাড়ির মহিলাকে ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিতে বলুন। আবর্জনা একটি ঝুড়িতে সংগ্রহ করে ঘরের বাইরে ফেলে দিন। তারপরে ঘরের কোনায় ঝুড়ি নিয়ে আওয়াজ করে বলুন, ওহে অন্ন, ধন ও লক্ষ্মী, ভিতরে এসো, এবং লক্ষ্মী এসেছে বলে অলক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যাবেন। পরিচ্ছন্নতা, নিঃস্বার্থপরতা, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম অনুশীলন করা অলক্ষ্মীকে দূরে রাখতে সাহায্য করে। লেবু ও লঙ্কা অলক্ষ্মীর প্রিয় খাবার। অলক্ষ্মীকে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য অনেক হিন্দু তাদের বাড়ি বা দোকানে ঝুলিয়ে রাখে। কথিত আছে যে অলক্ষ্মী সেই লেবু এবং মরিচা খায় এবং দূরে সরে যায়।
দেবী সরস্বতীর পূজাও জ্যেষ্ঠ দেবীকে দূরে রাখতে সাহায্য করে। বন্ধুরা, এই ছিল অলক্ষ্মীর ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দিন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।